ডিসেম্বর 2022 গুগলের অফিসে জ্বলে ওঠে ইন্টারনাল রেড অ্যালার্ম। বিগত 2 মাসে লস হয় তাদের $149 বিলিয়ন মার্কিন ডলার। তাদের 100 মিলিয়ন ইউজার ঝুঁকে পড়ে সেই দিকে, যেটা চ্যাট জিপিটি। যেখানে 1 মিলিয়ন ইউজার কালেক্ট করতে ইনস্টাগ্রামের সময় লেগেছিল 2.5 বছর এবং ফেসবুকের 10 মাস, সেখানে চ্যাট জিপিটি এই বিশাল মাইলফলক স্পর্শ করে মাত্র 5 দিনে। কিন্তু কিভাবে? চ্যাট জিপিটি মূলত টক্কর দেয় গুগলের সার্চ ইঞ্জিনকে। যেমন আমরা যদি গুগলে টাইপ করি অসুস্থতার জন্য ছুটি চেয়ে একটা দরখাস্ত লেখো, সেখানে গুগল পূর্বে অন্যের লেখা কয়েকটা অ্যাপ্লিকেশন শো করবে। কিন্তু যখন আমরা এই একই কথা চ্যাট জিপিটিতে টাইপ করব, তখন সে নিজের থেকেই আপনার জন্য সবার থেকে ভিন্ন করে একটা অ্যাপ্লিকেশন লিখে দিবে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলা যাক। আপনি যদি গুগলকে বলেন আমি একটা ওয়েবসাইট তৈরি করব, তাহলে সে বিভিন্ন ওয়েবসাইট ও আর্টিকেল শো করবে, যা দেখে আপনি একটা ধারণা নিতে পারেন। গুগল অ্যাসিস্ট্যান্টকে বললে সে বিভিন্ন ইউটিউব ভিডিও এবং বড়জোর একটা এক্সপার্টকে সাজেস্ট করবে। কিন্তু যখন আমরা এই একই কথা চ্যাট জিপিটিকে বলবো, তখন সে অন্য কাউকে সাজেস্ট না করে নিজে থেকেই একটা ওয়েবসাইট তৈরির জন্য প্রয়োজনীয় কোড লিখে দিবে, যা শুধু কপি করেই আপনি ব্যবহার করতে পারেন। বিষয়টা তাহলে ক্লিয়ার হলো যে গুগলকে কোনো কাজ করার কথা বললে সে কাজ করার পদ্ধতি বলে, আর চ্যাট জিপিটিকে যখন কাজটি করতে বলা হয় তখন সে এটি করে দেয়। আর এই অলৌকিক ক্ষমতার কারণেই এটি মাত্র অল্প কিছুদিনেই রাজত্ব শুরু করেছে বিশ্বজুড়ে। চ্যাট জিপিটি মূলত একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে প্রচুর ইনফরমেশন ইনপুট করা এবং সেখান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এটি ইউজারকে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। তার কাজটি সম্পূর্ণই মানবিক ছোঁয়া পেয়েছে, অর্থাৎ কাজটি কোনো রোবট করছে না মানুষ, তা বোঝার কোনো উপায়ই থাকে না। ওপেন এআই কোম্পানির নির্মিত এই চ্যাট জিপিটি নির্ভুলভাবে খুব দ্রুত বিভিন্ন আর্টিকেল, লেটার, এডিটিং, আইন এবং কোডিংয়ের জন্য প্রয়োজনীয় ইনফরমেশন প্রোভাইড করে। এমন হাই কোয়ালিটির সার্চ ইঞ্জিন 2022 সালে লঞ্চ হলেও এর পিছনের পরিকল্পনা ছিল 1950 সাল থেকে। চ্যাট জিপিটির মতো কিছু সুবিধা নিয়েই 1990 সালে প্রথম লঞ্চ হয় এটিজি, কিন্তু এটি ছিল খুবই দুর্বল, যা বিভিন্ন রং ইনফরমেশন প্রদান করত, ফলে এটি তখন অতটা জনপ্রিয়তা পায়নি। পরবর্তীতেও আরও অনেকগুলো চ্যাটবট লঞ্চ হয়, যেগুলো খুব কাজের না। ফাইনালি সকল জল্পনা কল্পনা শেষে 22 নভেম্বরে লঞ্চ হয় চ্যাট জিপিটি। ওপেন এআই কোম্পানির সাথে প্রথমের দিকে ইলন মাস্ক থাকলেও 2018 সালে সে নিজেকে এখান থেকে সরিয়ে নেয়। পরবর্তীতে মাইক্রোসফট কোম্পানি $100 বিলিয়ন ইনভেস্ট করে এখানে, যারই ফাইনাল রূপ আজকের চ্যাট জিপিটি। এত সুবিধা থাকা সত্ত্বেও চ্যাট জিপিটির কিছু সীমাবদ্ধতা ও অসুবিধা রয়েছে। সীমাবদ্ধতাগুলো হলো, এটি যেহেতু কোনো ওয়েবসাইট সাজেস্ট করে না, সেহেতু এর দেওয়া ইনফরমেশনগুলো যাচাই করারও কোনো সুযোগ থাকে না। এছাড়াও এটিতে 2019 সালের পরবর্তী কোনো ইনফরমেশন পাওয়া যায় না। আর এখানেই গুগল সব থেকে এগিয়ে থাকে, কারণ গুগলের রয়েছে রিয়েল টাইম ইনফরমেশন সার্ভিস, ফলে গুগল মাত্র 1 সেকেন্ড আগের খবরও প্রদান করতে সক্ষম। অন্যদিকে যেহেতু চ্যাট জিপিটি ব্যবহার করে কঠিন সমস্যারও সমাধান করা সম্ভব, তাই হাজারো চাকরিজীবী এখন চাকরি সংকটে। আমরা জানি গুগল পৃথিবীর সবথেকে বড় সাইবার সোসাইটি। তারা কি কখনো চ্যাট জিপিটির দিকে তাদের ইউজারদের ঝুঁকতে দিবে? মোটেও না। হয়তো তারাও খুব শীঘ্রই লঞ্চ করবে তাদের নিজস্ব চ্যাটবোর্ড। গুগলের কাছে রয়েছে অফুরন্ত ইনফরমেশন, সাথে রিয়েল টাইম ডেটা, ফলে গুগলের তৈরি চ্যাটবোর্ড হয়তো আরও স্ট্রং হবে। দিন শেষে ভাই, চ্যাট জিপিটি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। তো এটি সম্পর্কে আপনার মতামত লিখে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।